আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। যে গেছিলাম বাজারে, নিয়ে গিয়ে বাজার থেকে আনলাম পালং শাক, ধনিয়াপাতা, মাছ, আর আনছি টমেটো, অনেক সদাই আনছি। তো এই যে মাছগুলি, তো এই মাছ এখন কাটবো। চলে আসলাম পাকঘরে। এই যে মাছ কাটতেছি। মাছের আঁশগুলি আগে ছাড়াই নিছি, এখন কাটতেছি। তা আর মাছ দিয়ে আজকে রান্না করব পালং শাক দিয়ে আর টমেটো দিয়ে। তো এখন মাছগুলো আগে কাটতে নিতেছি। সব মাছ তো আর একসাথে রান্না করব না, মাছ কাটতে ভাগ করে ফ্রিজে রাখা দিব, আর কিছু মাছ রান্না করব। তো এখন মাছগুলো কাটতেছি। এই মাছগুলি ভালো লাগে খাইতে রান্না করলে। তো এই যে মাছ আমি ভেজে নিছি, আর শাক কাটতে কাটতে একসাথে রেডি করে নিছি। আর দিব কাঁচামরিচ দিয়ে আজকে শাক রান্না করব। তো এখানে ভাত বসাই দিলাম, আর এখানে বসাই দিলাম আমি তরকারি। তো এই যে শাক বসাই দিতেছি, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন কাটতে। শাকে আবার রসুন দিলে ভালো লাগে। তা আমি এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিতেছি, আর শুকনো মরিচ একদমই কম দেব আজকে। শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর শাকগুলো এখনই ধুইছি, আল্লাহ জানে শাকে আবার পানি দেওয়া লাগে না, অল্প পানির সাথে সাথে ধুইলে আবার শাকে পানি উঠে যায় বেশি বেশি। তো এই যে এখন আমি হলুদ দিয়ে দিব। বাসার মধ্যে কি যে চিল্লাপাল্লা। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, আর দেব লবণ, আর দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এভাবে শাক দিয়ে মাছ দিয়ে আমাদের দেশেও রান্না করে, তাই আমিও রান্না করি। আর আবার মাছের মাথা দিয়েও ভাঙ্গা শাক রান্না করে, পালং শাক ভাজি করেও খাওয়া যায়। তা আমি আজকে মাছের বিরান করব, মাছ বিরান। তো এখন মশলা কষানো হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিতেছি। যে তো এইখানে আমি রাস্তার পাশে বাসা, এখানে অনেক শব্দ হয়, আর সারাদিন থাকে ভালোই। যখন আমি বয়সটা দিতে যাই, আল্লাহর কি ইশারা না কি জানি না, ফলাফাইনের চিল্লাফাল্লাও শুরু হয়, না হইলে রাস্তা দিয়া মাইকিং, তাও সবজিওয়ালারা যায়, শব্দ শুরু হয়। তো জানি না, আল্লাহ ভালো জানে। যা খান কি করার। এই যে আমি শাকটা কষানো হয়ে গেছে, এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিলে একটু টকটক লাগবে, ভালো লাগবে, এটা দেশি টমেটো। তো এখন আমি দিয়ে দিব আবার মাছ, বলক আসলে এখন ডাইকা দিলাম। তো এই যে মাছগুলা দিয়ে দিতেছি। আর বাকি মাছ আমি প্যাকেট করে থুয়ে দিছি ফ্রিজে। আমি সবসময় বেশিরভাগই যে কোনো সময় মাছ আনি, তো একবারই আনি, প্রতিদিন মাছ আনতে যাই না, ভালো লাগে না প্রত্যেক দিন মাছ আনা, কাটাকাটি এইসব। তো এই যে আবার আমাদের ঘরে অন্য মাছ খায় না, এই জন্য আমি এক মাছই বেশিরভাগও আনা পরে, পাঙ্গাস মাছটা সেগুলোও খায় না। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন ধনিয়াপাতা দিয়ে দিতেছি। ধনিয়াপাতা দিয়ে নামায় নিব, আরেকটা কড়াইতে ডাইলা নিব তরকারিটা, এত বড় কড়াইতে রাখবো না। শাকে দেখেন কত পানি উঠছে, আমি একটুও পানি দিই নাই। আর শাকটা তাজা তাজা এখনই ধুইছিলাম, ধুয়েই রান্না চড়াইছিলাম, এই জন্য মনে করেন। আর শাকে পানি উঠছে অনেক। এই যে এইভাবে শাক মাছ ভাজ্যা করা করে যদি আপনি রান্না করেন না, গরম ভাতের সাথে খুবই খাইতে ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে জানি না, আশা করি ভালোই লাগবো। তো এই যে ডাইলা নিলাম আমি কড়াইতে, এখন ছোটো জায়গার মধ্যে ডাইলা লাইছি। এখন দেখতেছি তরকারিটার ঝোলটা একটু
শাকটা বেশি পানি উঠে গেছে, তো সমস্যা নাই, শাকে পানি উঠে গেছে আর কি করার। তো এই যে বিকালবেলা চলে গেলাম আমি মার্কেটিংয়ে, মেয়ের জন্য কিছু ওষুধ আনা লাগবে। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় ওষুধগুলো পাওয়া যায় না। ডাক্তারের কাছে গিয়েছিলাম 2 দিন ধরে, এখন আর ওষুধগুলি আনতে পারতেছি না। তো 1 নম্বরে যাই আমি আনছি, মিরপুর 1 নম্বর থেকে। এই যে এখানে 4-5 হাজার টাকার ওষুধ আনছি, 1 মাসের ওষুধ। আরও 1200 টাকার ওষুধ বাকি আছে, 15 দিনের একটাই ওষুধ, ওইটা 1200 টাকার আনছি। একটা ওষুধ 1 বেলা করে, দিনে 1 বেলা খাবেও। একটা ওষুধের দাম 40 টাকা করে। এই যে এটা 30টা আনা লাগবে, 60টা আনা লাগবে। তা আমি এখানে প্রতিদিন একটা করে হইলে 30 দিনে 15টা আনছি আমি, না 30টা আনছি, আরও আনা লাগবে বেশি। তো এই যে আমি আমার জন্য এক সেট 3 পিসের কাপড় নিয়ে আসলাম, এটা জামার কাপড়। আর আগে দেখাইছি অন্যটা। আর নিয়ে এসেছি এই যে ছেলে মেয়ের 2 জনের জন্য চিকেন ফ্রাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।